নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে পমফ্রেট মাছ আলু দিয়ে রান্না করেছি। এই রান্নার ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে ভেজে নেব। পমফ্রেট মাছে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। মাছটাকেও একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কিছুটা রসুন বাটা। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন না যাচ্ছে একটু রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেবো একটু জল। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আমি একটু কষিয়ে রান্না করে নেব। আলুটা মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমি আরও কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছ দিয়ে আলুর ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।